হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আমরা দেখো করতে চলেছি ক্লাস 9-এর গণিত বিষয়ের কোষে দেখি 5 পয়েন্ট কোথায় গেল, এই যে 5.3-এর অঙ্কগুলো। ঠিক আছে, মানে 3-এর অঙ্কগুলো তো নয়, একটা অঙ্কই বাদ ছিল, যেটা এই যে এই অঙ্কটা, তাই তো 16 দাগের অঙ্কটা বাদ ছিল, এই অঙ্কটাই করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা দাঁড়াও, তো দেখো আমাদের এখানে কিন্তু সমীকরণ কটা দিয়েছে দেখো তো। সমীকরণ কিন্তু আমাদের এখানে একটাই সমীকরণ রয়েছে, তাই না? কিন্তু আমরা অপনয়ন যখন করি তখন কি আমরা একটা সমীকরণের মাধ্যমে কি আমরা অপনয়নটা করতে পারি? আমরা কিন্তু করতে পারি না। আমাদেরকে কটা সমীকরণ লাগে? আমাদের দুটো সমীকরণ লাগে, মনে আছে? আমরা একটা সমীকরণকে ধরো 1 নাম্বার দিই, আর একটা সমীকরণকে কিন্তু 2 নাম্বার দিই, তাই না? দিয়ে তাদের মধ্যে যোগ বিয়োগ বা যা কিছু করতে হয় আমরা করে কিন্তু আমরা সমাধান করি। কিন্তু এখানে একটাই সমীকরণ রয়েছে, তাই না? তাহলে একটা সমীকরণ দিয়ে কি আমাদের অপনয়ন করা সম্ভব? তাহলে না, সম্ভব না। কিন্তু এখানে একটা সমীকরণের মধ্যেই কিন্তু ব্যাপারটা লুকিয়ে রয়েছে, তাই না? এই একটা সমীকরণকেই আমাদেরকে ভেঙে দুটো সমীকরণে পরিণত করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চলো তো দেখি কি করে ভাঙা যায়, ভেঙে দুটো সমীকরণ তৈরি করা যায়। দেখো এখানে এই যে রাশি রয়েছে, এই প্রথমে একটা রাশি রয়েছে, তার কি রয়েছে দেখো তো, সম্পূর্ণটার এই যে বর্গ করেছে, তাই না, স্কয়ার। আরও আরেকটা রাশি, তার কিন্তু স্কয়ার করেছে, তাই তো। তাদের মধ্যে কি সম্পর্ক? না, যোগ সম্পর্ক। তার মান 0 দিয়েছে। দেখো তো একটা জিনিস আমরা ভেবে দেখো, কোনো বর্গের, কোনো দুটি রাশির বর্গের যোগফল কি কখনো 0 হতে পারে? দেখছি, দেখো তাহলে মনে করো আমরা যে কোনো সংখ্যা আমরা ধরতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি, তো আমরা ছোট সংখ্যাই ধরি, ঠিক আছে? মনে করো 2 ধরলাম। তাহলে একটা রাশির এই যে এই সম্পূর্ণটার মান মনে করলাম 2, আর এই সম্পূর্ণটার মান মনে করলাম 3, ধরে নিচ্ছি, হ্যাঁ ধরি, মনে করো ধরছি আমাদের সুবিধার ক্ষেত্রে হিসাবে। তাহলে 2-এর স্কয়ার প্লাস 3-এর স্কয়ার সমান সমান কত হয়? 2 দুগুণে 4 যোগ 3 তিনে 9 সমান সমান 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তাহলে এটা কি 0? এটা সমান সমান তো 0 হতে পারে না, কখনোই নয়। তাহলে এরকম মান নিলে কিন্তু হবে না। যে কোনো পজিটিভ মান, মানে যে কোনো ধনাত্মক মান নেবে, দেখবে হবে না। তাহলে ধনাত্মক মান নিয়ে তো হচ্ছে না, কারণ ধনাত্মক মানে কি? পজিটিভ মান, তাই না? 2-এর সঙ্গে আমি 3 যোগ করলে 5 হচ্ছে, 6-এর সঙ্গে 10 যোগ করলে 16 হচ্ছে। আমরা তো 0 পাচ্ছি না, তাই না? আবার ধরো এটাকে আমরা মাইনাস করে নিলাম, -2 ধরছি। তাহলে একটা -2-এর মনে করো বর্গ করছি, যোগ এটা 3, তো 3ই আছে ধরে নিচ্ছি, 3-এর বর্গ করছি সমান সমান। বর্গ মানে কি দেখো, বর্গ মানে একই সংখ্যার গুণফল, মানে 2 2-এ তো 4 হবে। আবার এই যে মাইনাস ছিল, এই মাইনাসও তো রয়েছে, তাই না? মাইনাসেরও কিন্তু বর্গ, কারণ ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়। প্লাস এই যে 3 3-এ কত? 9, এই যে এই প্লাসটা এখানে বসিয়েছি, সমান সমান সেই আবার 4 আর 9 যোগ করলে কত হয়? 13। এটাও কিন্তু সেই পজিটিভ মান। এটা তার মানে কি 0 হচ্ছে না? 0-র সঙ্গে কিন্তু অসমান, তাই না? তাহলে আমরা যখন বর্গ করছি, এই যে স্কয়ার, তাই না, স্কয়ার করলে আমাদের কি হয় বলো তো? কোনো কিছুর স্কয়ার করা মানে কি? সেটা যদি নেগেটিভেও যদি মান থাকে, নেগেটিভের স্কয়ার করা মানে কি? সেটা আসলে পজিটিভ হয়ে যায়। আবার পজিটিভের স্কয়ার মানে কিন্তু সে পজিটিভই হয় মান, তাই না? তার মানে কি পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি যে কোনো রাশিমালার বা কোনো সংখ্যার যদি আমরা পজিটিভ মান থাকে তার যদি স্কয়ার করি, অথবা যদি নেগেটিভ থাকে তারও স্কয়ার করলেও সেটা পজিটিভ হয়ে যায়। আবার দুটো পজিটিভ নাম্বার যদি আমি যোগ করি, মনে করো 2 যোগ 2 সমান সমান 4 হচ্ছে, কখনো কিন্তু 0 পাওয়া সম্ভব নয়। আবার যদি একটা -2 হয় আর একটা যদি +2 হয়, এদের দুটোর যদি যোগফল করি আমরা, তাহলে কিন্তু কি -2 প্লাসে প্লাসে +2, তাহলে এই +2 -2 কেটে কিন্তু আমাদের 0 হতে পারে, তাই না? তাহলে দাঁড়াও এক সেকেন্ড, এখান থেকে কিন্তু আমরা একটা ধারণায় আসতে পারি। কি ধারণা? না, একটা জিনিস বুঝতে পারি, যেহেতু দেখো, যেহেতু এখানে একটা রাশির এই যে বর্গ দিয়েছে আর একটা রাশির বর্গের যোগফল দিয়েছে, সমান সমান কিন্তু 0 হয়েছে, তাই না?
তাহলে এই যে যে রাশির মধ্যে যা কিছু লেখা থাক না কেন সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি তার মান কিন্তু শূন্য হবে। আবার যোগ, এই যে যে রাশিটা রয়েছে তার বর্গ রয়েছে না, তাহলে এই রাশিটারও কিন্তু ইন্ডিভিজুয়ালি, মানে এটা আলাদা করে এর মান যদি বের করা হয় এর মানও কিন্তু শূন্য হবে। সমান সমান শূন্য, তবে গিয়েই তো এই পাশে শূন্য হতে পারে, তাই না? না হলে কিন্তু শূন্য হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই, চান্স নেই। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা আমরা করছি। আচ্ছা চলো, তাহলে এখানে আমরা কি লিখব, যেহেতু দুটি রাশির বর্গের যোগফল শূন্য, তাই তো, মানে 0, তাই তো? শূন্যটা ওইভাবেই লিখি, শূন্য, তাই রাশি দুটি ইন্ডিভিজুয়ালিও শূন্য হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কি করব না, বসাতে পারি। প্রথম রাশিতে কি ছিল, 7x - y - 6, তাই তো? এর ছিল স্কয়ার, তাহলে এটা সমান সমান আমি শূন্য লিখতে পারি। কারণ কি, এটা সমান সমান যদি শূন্য হয় তবে গিয়েই কিন্তু আরও আর একটা রাশির যে বর্গ দিয়েছে সেটার মানও শূন্য হলে তবে গিয়ে এদের দুজনের যোগফল কিন্তু শূন্য হতে পারে, তাছাড়া কিন্তু আর কোনো উপায়ে শূন্য হওয়ার কোনো চান্স নেই। বা এবার দেখো তো, এই যে সম্পূর্ণটার এই যে স্কয়ার ছিল, তাই না? এই স্কয়ারটা আমি এবার ওই দিকে উল্টো দিকে নিয়ে যাব সমান সমানের, তাহলে পড়ে থাকবে এখানে 7x - y - 6 সমান সমান, তাহলে এই যে যে স্কয়ার, তাই না, স্কয়ারটা এদিকে চলে আসলে কি হবে, রুট ওভার হয়ে যাবে 0, তাই না? মানে কি, আমাদের সমান সমানের বাঁদিকের জিনিস সমান সমানের ডান দিকে গেলে তো উল্টো হয়ে যায়, তাই না? তাহলে এই যে স্কয়ার বা বর্গ, স্কয়ারের বাংলা মানে তো বর্গ হয়, তাই না? তাহলে বর্গের উল্টো হয় কিন্তু বর্গমূল, যেটাকে ইংরাজিতে রুট বলে। বর্গকে ইংরাজিতে বলে স্কয়ার আর বর্গমূলকে বলে কি, রুট। ঠিক আছে, বা এবার দেখো তো, 7x - y - 6 সমান সমান 0, রুট আবার কি হয়, 0ই হবে। ঠিক আছে, তাহলে দাঁড়াও, এই যে এখান থেকে এই যে একটা সমীকরণ পেয়েছি না, এটাকেই কিন্তু আমরা 1 নং দিয়ে দিই। ঠিক আছে, তারপরের সমীকরণটা কি, আবার পরের রাশিতে কি ছিল, 14x + 2y - 16, এর ছিল না হোল স্কয়ার, তাহলে এটা সমান সমানও আমরা কিন্তু 0 বসাতে পারি, তাই না? বা এখানেও কিন্তু সেই একই ব্যাপার, একই রকম কি না, যে এইটার সম্পূর্ণটার এই যে হোল স্কয়ার রয়েছে, তাই না? তাহলে এই হোল স্কয়ারটাকে আমি কিন্তু উঠিয়ে দেবো, তাই না? তাহলে সম্পূর্ণটা আমি লিখি 14x + 2y - 16 = এই যে শূন্যর উপরে এবার আমি রুট ওভার দিয়ে দিলাম, তাই না? বা এবার 14x + 2y - 16 = 0, এটাকে আমি দিয়ে দিলাম কত নাম্বার, 2 নাম্বার সমীকরণ। এবার দেখো তো, 1 নাম্বার সমীকরণের দিকে দেখি আর 2 নাম্বারের দিকে দেখি, কোথায় কি মিল অমিল পাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে x এর সহগ রয়েছে 7, এখানে x এর সহগ রয়েছে 14, তাহলে দেখো আমরা যে যোগ বিয়োগ করে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি, আমরা x-কেও কিন্তু 1 করতে পারি বা y-কেও 1 করতে পারি। তোমরা যদি y-কে 1 করতে চাও তাহলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, সেটা একই বিষয় হয়ে যাচ্ছে, তাই না? দেখো, এটা 2y রয়েছে আর এটা শুধু y রয়েছে, তাহলে এইটাকে এই 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। আবার যদি এটাকে 2 দিয়ে গুণ করি, দেখো এখানে 7x রয়েছে, এখানে 14y রয়েছে, তাহলে 7 × 2 = 14, সেই 14ই হচ্ছে, তাই না? দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে ওই করতে হবে, তাহলে 1 নং সমীকরণকে কি করতে হবে না, 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, চলো লিখি, তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে
পাই। দেখো তো 1 নং সমীকরণে কি ছিল 7x, এটাকে 2 দিয়ে গুণ করলে 14x, মাইনাস তো মাইনাস কারণ আমরা প্লাস মাইনাস দিয়ে আর গুণ করছি না, ওয়াইকে 2 দিয়ে গুণ করলে 2y, আবার -6, তাহলে -6 দুগুণে 12 সমান সমান কত 0, 0কে 2 দিয়ে গুণ করলেও যা না করলেও তাই। তাহলে এটা আমরা আর একটা সমীকরণ পেলাম, এটার নাম দিলাম 3, তাই না। এইবার দেখো তো, এবার এখানে এই যে x এর সহগ আর এখানে x এর সহগ সমান হয়েছে, এর y এর সহগ এর y এর সহগও কি হয়েছে সমান হয়েছে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা যোগ বিয়োগ করি। আচ্ছা, তাহলে 1 নং এই কি সব ভুলভাল লিখছি, 1 নং হবে না, এখানে আমরা বিচার করব কিসের সঙ্গে না 2 নং এর সঙ্গে 3 নং, ঠিক আছে। চলো, ভুল হয়ে গেছিল আমার তো সেখানে একটা। তাহলে 2 নং সমীকরণ কি করব, যোগ করব না বিয়োগ করব, বিয়োগই করি, ঠিক আছে। বিয়োগ 3 নং সমীকরণ করে পাই, তাই না। মানে কি 1 আর 2 এর মধ্যে বিয়োগ করে, মানে সরি আবার 1 আর 2 বলছি, 2 আর 3 এর মধ্যে বিয়োগ করে কি পাচ্ছি সেইটা। তাহলে 2 এ কি বলেছে যে এই জিনিসটা, চলো বসিয়ে দিই। তাহলে 14x প্লাস 2y মাইনাস 16 সমান সমান 0। এবার আমরা 3 নং সমীকরণ বসাই। তাহলে 14x মাইনাস 2y মাইনাস 12 সমান সমান 0। চলো এবার আমরা কি করব, বিয়োগ করব। আচ্ছা চলো, বিয়োগ করতে গেলে আমরা কি জানি, চিহ্নের কি হয় পরিবর্তন হয়। এখানে 14 সামনে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, তাই এটা মাইনাস হলো। 2y সামনে মাইনাস রয়েছে তাই এটা প্লাস হবে, 12 সামনে মাইনাস রয়েছে তাই এটাও প্লাস হবে। এবার দেখো তো এই 14, এই যে এইটার আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস, তাই না। আর এইটার আগে এই যে মাইনাস, তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস কেটে যাবে, ঠিক আছে। এবার দেখো এইখানে এই যে 2y রয়েছে প্লাস 2y, তাহলে আমরা এখানে লিখলাম 2y। এই যে এই 2yটাও কি হয়ে গেছে দেখো প্লাস হয়ে গেছে, তাহলে এটাও প্লাস 2y। দেখো এটার আগে কি ছিল -16, আর এই 12টা কি হয়ে গেছে +12, তাহলে +12 সমান সমান 0, বা 2y আবার প্লাস 2y, তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তাই না। 2 আর 2 কত 4y। আবার দেখো এবার সংখ্যা দুটোর করব, তাহলে এই যে এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাই না। তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করা মানে কি, এই যে 16 রয়েছে তাই না, আর এটা হচ্ছে 12 রয়েছে, তাহলে আমরা বিয়োগ যখন করি আমরা কি বড়টার থেকে ছোটটা বিয়োগ করি না ছোটটার থেকে বড়টা বিয়োগ করি, নিশ্চয়ই বড়টার থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে 16 থেকে 12 বিয়োগ করতে হবে, তাই না। 12 এর কত হলে 16 হয় 4 হলে, তাই না। এইবার আমাদের চিহ্নটা কি হবে, যেহেতু বিয়োগ করেছি, যোগ বিয়োগ করলে চিহ্ন কি হয় বড়, যেটা বড় সংখ্যা সেটার চিহ্ন নেয়। তাহলে এখানে বড় তো 16, তাহলে এর চিহ্ন নেবে, তাহলে -4 হবে সমান সমান 0, ঠিক আছে। বা 4y সমান সমান 4, বা y সমান সমান 4। এই যে 4 ছিল y এর সঙ্গে কিন্তু গুণ আকারে ছিল, তাহলে এইদিকে যখন চলে আসবে সমান সমানের এই পাশে ডান দিকে আসলে সেটা কিসে চলে যাবে ভাগে, তাই না। তাহলে এই 4 আর এই 4 কেটে গেল, কেটে হলো আমাদের 1, তাহলে অতএব y সমান সমান কত 1, ঠিক আছে। তাহলে চলো পরে আমরা পরের এই দাঁড়াও একটা অঙ্ক করা রয়েছে পরের পেজে, ঠিক আছে। তাহলে y এর মান কিন্তু আমরা এখানে দাঁড়াও 1 নং অথবা 2 নং অথবা 3 নং যে কোনো একটাতে বসালেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দাঁড়াও, অসুবিধা নেই, মুছে নিই। ঠিক আছে, এবার চলো লিখি। y এর মান যেহেতু পেয়ে গেছি, আমরা 1 নং সমীকরণেই বসাই ঝামেলা ছাড়া, আর বাদ বাকি মানে অত কিছু দেখবো না, 2 এ বসাবো কিন্তু 3 এ বসাবো। তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই
তাহলে 1 নং সমীকরণ আগে বসাই, ঠিক আছে। 7x - y - 6, তাহলে 7x - y - 6 = 0, ঠিক বসেছি তো? 7x - y - 6, ঠিক আছে। বা 7x মাইনাস y এর মান কি পেয়েছিলাম 1, তাই না? তাহলে 1 লিখলাম, -6 = 0, বা 7x, এখানে আবার দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা চলে এসছে না, ঠিক আছে। দেখো -1 আর -6, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি জানি, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, তার মানে আমাদের এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 6 আর 1 যোগ করলে কত হয়, 6 আর 1 যোগ করলে হয় কিন্তু আমাদের 7, তাই না? এবার 7 তো হলো, কিন্তু এদের চিহ্নটা কি হবে, এদের চিহ্ন এই যে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, কিন্তু এই দুটো কি আমরা গুণ করেছি, 6কে কি 6 বানিয়েছি, বানাইনি তো, আমরা যোগ বিয়োগ করেছি। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয়, বড়টার চিহ্ন কিন্তু বসে। তাহলে এখানে বড় কোনটা, 6, 6 চিহ্ন কিন্তু কি আছে, মাইনাস, তাহলে এখানেও আমাদেরকে কি চিহ্ন বসাতে হবে, মাইনাস বসাতে হবে, ঠিক আছে। তাহলে সমান 0, বা 7x সমান এই 7টাকে এবার আমি এইদিকে নিয়ে আসবো, তাই না? দাঁড়াও, সমান তাহলে 7 এখানে কি ছিল, মাইনাস ছিল, ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 0 তো 0ই, আচ্ছা তাও চলো লিখি, 0 + 7, বা 7x সমান 0-র সাথে 7 যোগ হলে সেই 7ই হয়, বা x সমান দেখো তো এই ওপরের এই যে এই 7টাকে আমি এখানে বসালাম, কিন্তু এই যে 7টা x এর সঙ্গে কি ছিল, গুণ আকারে ছিল, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে, এদিকে গেলে কিন্তু ভাগে চলে আসবে, তাই না? ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে এদিকে ভাগে চলে আসলে যে এটা কাটলো, 7 আর 7 কেটে গেলে হলো কত, 1। তাহলে অতএব x সমান x এর মানও কত পেলাম, 1। আবার দেখো y এর মানও পেয়েছিলাম 1, তাহলে আমরা কিন্তু সমাধান পেয়ে গেছি। এখানে লিখে দিই, অতএব নির্ণেয় সমাধান x সমান 1, y সমান 1। বুঝতে পেরেছো? এই অঙ্কটা কিন্তু এইখানেই গোলাবে, ঠিক আছে। এই যেহেতু একটা সমীকরণ দিয়ে দিয়েছে সেইখানেই কিন্তু গোলাবে, তোমরা কিন্তু এইখানটাই গোলাবে না, ঠিক আছে। ব্যাপারটা বুঝে নিও, কারণ এই যে একটা সমীকরণের মধ্যে কি বলেছে না, দুটো রাশির বর্গের যোগফল 0 করেছে। কখনো কি বর্গ করলে আমরা মাইনাস পাই? মাইনাসে তো কোনো মানই আমরা পাই না। কোনো মাইনাসের যদি সংখ্যার বর্গ করি সেটাও কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু পজিটিভ সংখ্যা হয় দুটোই, আর দুটোরই যোগফল করলে কি হয় না, 0। তার মানে কি, একমাত্র যদি এর মধ্যে 0 পাই, এর মান 0 আর এর মান 0, তবেই কি এদের দুজনের যোগফল 0 হতে পারে, ঠিক আছে। সেইটুকুই আমরা একটু বোঝাচ্ছিল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো আর ভালো মন দিয়ে পড়াশোনা করো। আর আমাদের যদি এটা মানে অঙ্ক করানো বা এইসব ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। আর প্র্যাকটিস করতে থেকো। আচ্ছা, তাহলে আজ এই